সাবির এফএফ তারা কিন্তু অবশ্যই গন হয়ে গেছেন, নকআউট অবশ্যই গেছেন। ইফাত ইজ দি অনলি সার্ভাইভার, স্নাইপার লর্ড ও তার পক্ষ কিন্তু টিকে থাকা খুব একটা ইজি হলো না। এবার সেও হয়েছে নকআউট। এফএফ ভার্সেস ডাব্লিউও ভার্সেস এইচবি, যেখান থেকে ওয়াইপআউট বলছে এতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করেছি, এতক্ষণ পর্যন্ত এখানে হোল্ড করেছি, অ্যাগ্রেশন দেখায়নি, তার মানে এটাই যে আজকের সেকেন্ড ম্যাচের লাস্ট ওয়ান স্ট্যান্ডিং হব। আর ওয়াইপআউট যা চায় তা তারা এখানে করে ছাড়ে, করে বের করতে পারে, এটা তো অ্যাকচুয়ালি অরা আমরা বলতে পারি। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াইপআউট যেখানে আজকে বুয়াটাও বের করে ছাড়বে। হয়তো এখানে এইচবি দুর্দান্ত স্কোয়াড, বাট স্টিল তাদের কিন্তু অবশ্যই একটা ম্যানপাল ল্যাকিংস রয়েছে, বাট সেই ল্যাকিংস মেবি থাকবে না, কারণ এখানে কিন্তু অবশ্যই ওয়াইপআউট 3 থেকে একটা প্লেয়ার নকআউট হয়ে গেছেন। সো বাকি আছে অবশ্যই ডাকু অ্যান্ড শুভ 69, ডাকু উইথ দ্য ম্যাক্স 7, এইচ বিলো, ইটস গোইং টু বি 3v2, এবং শ্রাবণের কাছে অবশ্যই ট্রগন দেখতে পাচ্ছে, অবশ্যই লো গ্রাউন্ড থেকে স্কোয়াড উঠে আসছে, ড্যামেজ দিবেন। শিপন নকআউট হয়েছেন, শ্রাবণে এইচ বিলো, রাহানে এইচ বিলো। ও ও ওয়াইপআউটে কি বুয়া মিস হয়ে যাবে নাকি ভাই? ওয়েট এ মিনিট, 1v সিচুয়েশন, এইচবি ডাকু ভার্সেস এখানে হচ্ছে অবশ্যই এইচবি ভার্সেস হচ্ছে রাইট টপ দিয়ে ওয়াইপার সামনে শিপন হচ্ছে এখানে কুইকলি রিকল পেয়ে গেছেন, বাট তাতেও কাজ হয়নি। শিপন নকা, ও অ্যাট লাস্ট ওয়াইপ আউটের এখান থেকে বুয়াটা এসে গেছে। লেটস গো গাইজ, অ্যাজ এক্সপেক্টেডলি যা এখানে প্রেডিকশন মেরেছিলাম গাইজ, তাই কিন্তু এখান থেকে হয়ে গেছে কনফার্ম। The booyah completed by none other than the team, the community, the wipeout. চলো